সম্পত্তি লিখিয়ে নেওয়ার নাম করে এবার রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষের সামনেই জিম্মি করে রেখে রীতিমতো আয়ুষকে মেঘার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার নোংরা আর পর্দা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনে ফাঁস হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ও ইন্দ্রাণী গাঙ্গুলি, তার মানে আমি বুঝতে পেরে গিয়েছি যে তুমি নিশ্চয়ই কুসুম সরকারের কথায় আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছো এবং আমাকে সন্দেহ হচ্ছে নিশ্চয়ই। তাহলে ঠিক আছে, আমাদের দু বোনের চেহারাটা যখন তোমাদের সামনে চলে এসেছে, তাহলে আর মিথ্যে অভিনয় করে কী বা লাভ বলো তো? তার থেকে বরঞ্চ সোজাসুজি আমরা কথা বলি, ঠিক আছে? আমরা তো রীতিমতো এ বাড়িতে ঢুকেছিলামই, এ বাড়ির সমস্ত স্থাবর সম্পত্তি সমস্ত কিছু আমাদের নামে ট্রান্সফার করানোর জন্য। এবার সেটা করতে গিয়ে কত ভালো মানুষের অভিনয় করলাম, কত কিছু করে তোমাদের মন জমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই তোমাদেরকে কোনো কিছু করতে পারলাম না, শুধুমাত্র ওই তোমাদের রক্ষা কবচ কুসুমের জন্য। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আর একবার যদি কুসুমের নামটা তোমাদের নোংরা মুখ থেকে শুনেছি, তাহলে তোমাদের জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকছে রিল্যাক্স আয়ুষ্মান গাঙ্গুলি রিল্যাক্স, এত সহজে উত্তেজিত হয়ে গেলে কী করে চলবে? এখনও তো পর্যন্ত আমরা আমাদের অ্যাকচুয়াল কথাই আসিনি। শোনো, তোমার উইকনেস কে বলো তো, কুসুম সরকার নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি? দেখো, কুসুম সরকারকে তো ঈশ্বরের কাছে পাঠিয়ে দিয়েছি, তাই ওর কথা মনে করে আর লাভ নেই। আমার যতটুকু মনে আছে যে এখন তোমার চোখের সামনে যে বেঁচে আছে, যে এই মাটিতে রীতিমতো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেই হলো কি একমাত্র তোমার উইকনেস, তোমার মা। তাহলে একবার চিন্তা করে দেখো তো, যে তুমি যতটা হাইপার হচ্ছ, এর পরবর্তীতে তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে দমানোর জন্য আমরা যদি তোমারই চোখের সামনে তোমার মায়ের মাথার খুলিটা উড়িয়ে দিই, তাহলে কেমন হবে? তুমি ছেলে হয়ে সেই সমস্ত কিছু সহ্য করতে পারবে? তোমার মায়ের খুলি উড়ানোর পর সেই রক্তের ছিটেটা যদি তোমার গায়ে এসে পড়ে, তখন তোমার কেমন লাগবে বলো তো? তাই আমাদেরকে একদম হাইপার করার চেষ্টা করো না। আমরা যে কথাগুলো বলছি, সেই কথাগুলো আমাদেরকে শেষ করতে দাও। দেখো আয়ুষ, প্রথমে আমার বোন এখানে এসেছিল ঈশানের সঙ্গে বিয়ের পিড়িতে বসে, ঈশানের জীবনসঙ্গী হয়ে নিজের জীবনটা ধ্বংস করে হলেও তোমাদের সমস্ত সম্পত্তি কবজা করার জন্য, কিন্তু সেটাও করতে ব্যর্থ হয়েছে ওই কুসুম সরকারের জন্য। কিন্তু এবার তো সমস্ত কিছু তোমাদের সামনে ঘটা সত্ত্বেও তোমাদের ওই জাদুকর কুসুম এসে তোমাদেরকে রক্ষা করতে পারবে না, বরঞ্চ তোমাদের বিপদ তোমরা নিজেই গায়ে পড়ে নিয়ে এসেছো। তাই এবার তোমাকে আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে হবে, এবং আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে অফিসিয়ালি নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়ে তার পরবর্তীতে সমস্ত সম্পত্তি তোমার মাকে আমাদের হাত থেকে রেহাই করানোর জন্য আমার নামে ট্রান্সফার করে দিতে হবে। সেটা যদি লক্ষ্মী ছেলের মতো না করতে পারো, তাহলে এবার বুঝে নাও, কারণ এবার তো তোমাদের সেই রক্ষা কবচ এখন আর বেঁচে নেই। অন্যদিকে গোপন রুমে যখন কিনা কুসুম এই সমস্ত কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ওস্তাদের মার যে শেষ রাতে সেই কথাই শুনেছেন মেঘা ম্যাডাম, দেবলীনা ম্যাডাম, তাই যত কিছু করে নেন না কেন ওই কুসুম এই রক্ষা কবচ হয়ে চিরকাল যেরকম করে গাঙ্গুলি পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়েছে, এবারও সে সেটাই করবে, কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি শেষ রাতে এসে আপনাদেরকে বিনাশ করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে অসম্ভব, তোমাদের মতন গাদ্দারকে আমি করবো বিয়ে? ভাবলে কি করে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।